নমস্কার, চলে এলাম গন্ধরাজ লেবু। যাই হোক, আজকে দুপুরের মেনুতে কী কী আছে একদম আবার সিম্পল বলা যাবে না। ভাত, ডাল, ডাঁটা চচ্চড়ি, মাছের ঝোল ঝাল যাই বলেন না কেন, ডালের সঙ্গে পাঁপড় আছে, গন্ধরাজ লেবু আছে, আর আছে স্যালাড, আর একটা চচ্চড়ি করেছে। যদি ভালো লাগে নেবো, যদি যেতে হয়ে যায় তাহলে আর নেবো না। তাহলে ডাল ভাত পাঁপড় ভাজা, গন্ধরাজ লেবু আছে, ডাঁটা চচ্চড়ি, মাছের ঝোল ঝাল যাই বলেন না কেন, আর একটু স্যালাড আছে। এই হচ্ছে আজকে দুপুরের মেনু। আর ধনেপাতার চাটনি। হ্যাঁ, ধনেপাতার চাটনি একটু আছে, কেন আজ আমের চাটনি নেই, ধনেপাতার চাটনি একটু আছে। ওই জন্য এদিক ওদিক দিয়ে করছি আর কি। যাই হোক, রোজকার মধ্যে একটু বলি, আমার এটা ইউটিউব চ্যানেল, আমি অমল মিত্রি, এটা আমার ইউটিউব চ্যানেল। যে বা যারা এটা দেখবেন প্লিজ একটু সাবস্ক্রাইব করে একটু লাইক শেয়ারটা করে দেবেন, সাবস্ক্রাইব করে লাইক শেয়ারটা করে দেবেন প্লিজ, এইটা হচ্ছে আমার অনুরোধ। তোমার নাম্বারটা বলো। হ্যাঁ, ইউটিউব তোমার অমল মিত্র নাম্বার? অমল মিত্র 1867 1867 1867 অমল মিত্র 1867, এটা হচ্ছে আমার নাম্বার। যাই হোক, আমি একটু নামটা বলি, কালকে কিছু বলিনি। প্রথম নাম টিনা দাস, বাপ্পা ভট্টাচার্য, মিন্ময়বাবু, রাধিকা। নতুন যারা এসছে বলি, এই নিচে কাজ হচ্ছে, ওই যে নিচে কাজ হচ্ছে, সেই জন্য আওয়াজ আছে। শুভম ব্যানার্জি, সুবীরবাবু। আর নতুন দু চারজনের নাম একটু বলি। তুফান কনক, খুব ভালো ছেলে, খুব ভালো ছেলে, খুব প্র্যাকটিক্যাল, ওর নিজস্ব একটা চ্যানেল আছে, তুফান কনক। দিশা ঘোষ, বর্ধমান থেকে দেখে, স্টুডেন্ট, কলেজ স্টুডেন্ট। কুণাল চ্যাটার্জি, তিলোত্তমা রায়, শেফালি মণ্ডল, উনিও নতুন। মানস নন্দী, উনি রোজকার লোক, পুরনো লোক। রাজশ্রী ও লাইভে আসে। হ্যাঁ, রাজশ্রী লাইভে আসে। ওর নাম আর একটা নাম কি আছে, কেয়া। আমার অর্ক আছে, মানে বনি, অর্ক তারা চক্রবর্তী, মানে বনি। মিস্টার রাসেল, বাংলাদেশ থেকে সব সময় আমার সঙ্গে থাকে, ও যখনই তুমি আসো আর ওদিকে আমার বর্ধমানের ছেলে, কলেজ স্টুডেন্ট, সরলেকে হোস্টেলে থাকে, জয় নন্দী। আরেকজন আছে আদ্রিজা। আর অনিন্দিতা মালি আছে, উনি ও নতুন। মানস মুখোপাধ্যায় পুরনো, সবাই জানেন, উনি সবসময় আমার সঙ্গেই থাকেন, রেগুলার। আর রিয়া সিম্পল রেসিপি, নতুন। বৃষ্টি বিশ্বাস, সুবীরবাবুর নাম তো বলেছি। পাল গিটার, অভিনব ভৌমিক, আর রোজারিও, ওর নাম দোলা, ও ফ্রান্স থেকে দেখে। আর অয়ন দাস, ও মুকুন্দপুর, সোদপুরে বাড়ি, মুকুন্দপুরে থাকে। অঞ্জনা চক্রবর্তী, মালদা। সঙ্গীতা, মুম্বাই। রাধিকা, মীরা ব্যানার্জি, রাধা ঘোষ। আমার এক লিপিকা আছে, রেগুলার প্রত্যেকদিন তার কমেন্ট করবে, লিপিকা। মিন্ময়বাবুর কথা নতুন করে আগে একবার বলেছি, মিন্ময়বাবু পরে একবার বললাম, কারণ মিন্ময়বাবু অলরেডি এক জায়গায় করা হয়ে গেছে। যখনই আসো তখনই দাদা আসে, সুবীর দাও আসে, মানে প্রীতি, সুপ্রীতি, আর অর্পণ, মানে তিনজন আসে। আর রক্তি মালদার, ও নিউজিল্যান্ড থেকে দেখে। মিঠুন আইয়াম, মৌমি ব্যানার্জি, মৃদুল দাস, হাংরি বয়, আর আনন্দ। আর অর্পণ আসে, আর অঙ্কনও আসে। অঙ্কন আছে, আর অর্পণ একজন আছে। অঙ্কন হচ্ছে আমার এই ডানলোপে এখানে, আর অর্পণ হচ্ছে এখন বিহারে আছে। যাই হোক, সবাই ভালো থেকো, সবাই এইভাবে আমার পাশে থেকো। যাদের নাম, সবাইয়ের নাম তো বলতে পারলাম না, তার একটু করে দিয়ে আমি পরের দিন আবার বলবো। কেমন, প্রথমে কি খাবো?
একটু হয়ে দেন, একটু ডাল নাও। একটু ডাল নেই, একটু ডাল নিয়ে একটু ডাঁটা খেতে গেলে ওই ওই আর হয় না। ডাল দিয়ে ডাঁটা চচ্চড়ি, ডাল ডালটা দিয়ে, হ্যাঁ ডালটা কিন্তু একটু নুন দেওয়া আছে তো, একটু ভাতটা মেখে খেও। আমি বলি এত কিছু করবে না, এক তরকারি ভাত খাও, মনে আনন্দ খাও, আর একটু গন্ধরাজ লেবু টিপিয়ে নাও। হ্যাঁ, গন্ধরাজ লেবুতে কিন্তু রস হয় না, গন্ধটাই খাওয়া হয়ে যাবে। নুন বেশি লাগে ডালে? না, ঠিক আছে। তা ছেলের তো আবার একটু ডালের নুনটা একটু বেশি। সবাই বলছে দিদা কোথায়, দিদা কোথায়, দিদার একটু পা বেরিয়েছে, দিদা মাঝে মাঝে দিদাকে সবসময় পাওয়া যাবে না, দিদা একটু একটু করে বেরোবে। হ্যাঁ, দিদার পাওয়া বেরোয়নি, যা হয় আর কি। অনেক বছর বাদে আমারও বান্ধবীর সঙ্গে দেখা। এবার বান্ধবী ওর থাকে নিউ ব্যারাকপুর, এইবার ওর জ্যাঠতো তো দিদি থাকে সুভাষনগর, আমাদের বাড়ির কাছে, ওর কাছে গেছি, এবার ওর বাড়িতেও যেতে হবে। তাই কালকে আবার একটু বেরোবো। কালকে তুমি কী করে করবে ভিডিও? করবো না। হ্যাঁ, করবে না? নিজে নিজে এই দেখো স্ট্যান্ডে বসিয়ে হয়তো খাওয়াটা দেখা যাবে, খাওয়াটা কথা বল, আমার কথা দেখা যাবে, সেটাই করবে। খাওয়াগুলো দেখিয়ে নেবে, দেখিয়ে নিয়ে তারপরে তুমি কথা বলবে। কেন আমার যে মানে এইগুলো করে যেতে যেতে 2টো বেজে যাবে। একটা মানুষের বাড়ি, সময় বাড়িতে, আর এখান থেকে স্টেশনে যাবে, ট্রেন ধরবে, ওখানে যাবে, ট্রেন থেকে নেবে, আবার রিক্সা করতে হয়। সেই জন্য ও বসে থাকবে বেচারা, 2টো বেজে যাবে, যেতে যেতে 2টো 2:30 বেজে যাবে। ওর জ্যাঠতো তো দিদি আর আমি দুইজনে যাব। আসলে এক জায়গায় অনেকদিন বাদে তো, সেদিনও যেরকম হুড়োহুড়ি চিৎকার চেঁচামেচি খুব হয়েছে। আমাদের এক নাতনি আছে, সেই নাতনি নিয়ে আমাদের যাও, আমি বললাম যাও না, আমি একটু ফ্রি থাকি। হ্যাঁ হ্যাঁ, সে তো বুঝতেই পেরেছি, তুমি যেভাবে বললে। কত বছর বেরোই না সেটা বলো আমাকে, কত বছর বেরোই না সেটা বলো। বেরো না, আমি কি কি করব তা বলছি না, তুমি বলো সেটা। আচ্ছা, তোমার তো তোমার নিজের বাড়ি আছে। তাই বাড়ি যখন যাই, তুমি আমার সঙ্গে যাবে না? আমি তো যেতে চাই না, তুমি আমাকে জোর করে নিয়ে যাও। সবসময় যেতে ভালো লাগে না, নিজের সংসারটাকে ভালোবাসি, এটাই হচ্ছে ব্যাপার। আর এখানে কাছেই বান্ধবীর বাড়ি, ট্রেনে উঠবো, নিউ ব্যারাকপুর এমন কিছু দূরে না, যাব। আবার বলছে অনুর বাড়িতে যেন তাড়াহুড়ো করছিলি, এখানে একদম তাড়াহুড়ো করবি না, 8টা-9টার সময় বেরোবি। আচ্ছা ঠিক আছে। রাত্রিবেলায় চলে যাবো। সেটাও বললো তুই অমলদাকে বলি দরকার থেকে যাবি। আমি বললাম হ্যাঁ, ওটাই করি। রাত্রিবেলা থেকে যাবে। হ্যাঁ, না ওদের সত্যি কথা, ওরা 2 বছর ধরে ফোনে ওদের সঙ্গে কথা হতো, সামনাসামনি একবার বারণ করেছি, যে ওর নাম বলেছি একবার, তো এ করছি মনে আমি বুঝি না, আমি সেটাই বুঝতে পারছি না। 12:30 1টার মধ্যে বেরোবো। কেন এদিকে করে টোরে তারপরে তো বেরোবো। তুমি না একদিন না করেই দেখো না। আরে না করে ওখানে গিয়ে আমার নিজেরই তো লাগবে, পারবো না। কি করে তোমার দোকান থেকে ছেলে কিনে নিয়ে আসবে, আগের দিন কি হলো, ছেলে এসে বলে আরে ভাত বসাবো তো, ও ভাত বসাতে হবে না, বিরিয়ানি খাবে তো। আমি বললাম না বাবা, আমি রাতে বিরিয়ানি খাবো। কী করলাম, তোমার 2টো রুটি করে দিলাম, আমার তো ভাত ছিল, হয়ে গেল। কেন পরশু দিনকে তো আবার দোল আছে।
কালকেই তো একটু বাজার টাজার করে রাখতে হবে। হুম, এই- আমাদের এখানে 2 দিন দোল আবার। হুম কারণ আমাদের এটা তো বিহারি এলাকা, তো আমাদের এখানে বাঙালি যা তার থেকে নন বেঙ্গলি বেশি। হুম দোলের পর দিন হোলি, হোলিতে এখানে খেলাটা বেশি হয়, দোলের দিন অত দোল খেলা হয় না। আমরাও খেলি না তো, খেলি না একেবারে বলা ভুল, খেলি বলতে ওই আর এবার তো কালো সবুজ। আমাদের তো এইবার তো কালো সোজ, না হলে ওই একটু আবির গুরুজনদের পায়ে শোয়াই, এইটুকানি ব্যাস, আর না। খেলেছি ছোটোবেলায়, খেলেছি ছোটোবেলায় খুব খেলেছি আবির। বিশেষ করে আমার চুলে সেই কি একটা সাদা রঙের একটা কি বলো তো ওইটাকে কি, রূপালি রং। রূপালি না ওটাকে কি একটা রং বলে, সেই কিরকম একটা চিকচিক করে সাদা মতন কি এটাই ছিল। আর ওইটা সারা চুলে টুলে চুল ছিল তো মাথায় খুব, আর ওই মাখিয়ে আর ঠাকুমা সেই কি দিয়ে ই করবে, দিশে উঠাবে জবাব দিও না, চুল ছিল কথা বল না, আমার তোমার চুল ছিল এই কথা কেউ মানবে না। সে এখন তো মানবে না, বয়স হচ্ছে, আমাদের চুল তো কমে যাবেই। আমি প্রমাণ দেখিয়ে দেবো, আমার ছবি আছে। আমার ছবি নেই, প্রমাণ দেখাতে পারবো না। তোমারও ছবি আছে, তোমারও ছবি কেন, আমার বিয়ের পরে যে ছবিগুলো তোলা হয়েছিল সেখানেই তো রয়েছে, চুলগুলো কোঁকড়ানো ছিল তোমার, এখন কেউ বিশ্বাস করবে না। না, আমি বলি আমার মাথায় টাক ছিল জন্মের থেকে। না না তাই নাকি, এদের বাড়ি সবার চুল মাথায়, চুল বিখ্যাত। মার কত বড় চুল ছিল বলো তো, চুলটা এমনই জিনিস। আমার দিদিমা যখন একদম অসুস্থ হয়ে বললো, মামি করেছে চুল কেটে আসবে, কাঁচি নিয়ে এসছে রেডি করে চুল কাটবে, দিদিমা ওই অবস্থায় বলছে না চুল কাটতে পারবে না। আমার দিদিমার অনেক লম্বা চুল ছিল। কি দিয়ে খেলে গো, আমি তো দেখছি। কি দিয়ে খেলাম বুঝতে পারছি না তো। কেন বুঝতে না পারে, ঢেলে দাও। যা দেবে তাই খেলা, দয়ার উপর নির্ভর করতে হয় না। কেন দয়ার কি আছে, খারাপটা কি রান্না করেছি বলো তো? পুরোটাই দয়া। এই যে দয়া করে আপনারা করেন, দুটো ভাত না, আমি ভাত কম দিয়েছি, লাগলে নেবো, পরে নেবো। তার মানে আর নেবে না। আচ্ছা কি 80 টাকা বেড়াতে চচ্চড়ি এসেছি। না না তুমি ওরমই করো, চচ্চড়িটা ওসব খেলে না, চচ্চড়ি কালকে থাকবে। বহুদিন পরে। তাই খুব ভালো খেলা। কালকেও চচ্চড়ি খেতে হবে কিন্তু। খাবো। আর চচ্চড়িটা কেমন খেলে, ভালো হয়েছে চচ্চড়ি? চচ্চড়ি সাথে ছ্যাঁচড়া বলে। না বলে চচ্চড়ি। চচ্চড়ি ছ্যাঁচড়া আবার কাকে বলে? সেটা ছ্যাঁচড়াকে ছ্যাঁচড়া বলে তো। জানি না, ও এটা ছ্যাঁচড়া কাকে বলে? ওই সব ওই মনে হয় সব পুঁইশাক দিয়ে ওইসব দিয়ে করে মনে হয়, আমি জানি না নামটা এত বাজে, মানে ওটাও চচ্চড়ি অনেক। ছ্যাঁচড়া দেবো, ছ্যাঁচড়া ছ্যাঁচড়া দেবো, ছ্যাঁচড়া। তাহলে মশলা ছাড়াও মাছের ঝোল ভালো হয়। হ্যাঁ, না হওয়ার কি আছে। সুবীরবাবু কালকে তোমায় দেখতে পেয়েছে। দাদা? ও লাইভ। লাইভ। কালকে রাত্রে লাইভে তোমায় দেখেছে। হ্যাঁ দাদার সঙ্গে কথা হলো তো, হুম। নাতনির কথা জিজ্ঞাসা করলাম, নাতনি কেমন আছে। কোথা থেকে? ছত্তিশগড়। হ্যাঁ ছেলের কাছে। ওনার বাড়ি হচ্ছে মেদিনীপুরে। খুব ভালো মানুষ। খুব ভালো মানুষ, সত্যি কথা। দাদার ইয়েটা, ওই দাদাই আমাকে এত সুন্দর করে বোন বোন ডাকে, আমার এত ভালো লাগে। সুবীরদাকে বলি, আমার দাদা আছে কিন্তু থেকেও নেই আর কি। ও আমাকে ঠিক এইরকম ওই বোন, ও বুনু বলে ডাকে আমাকে। সে এখন আর
সবার অতীত হয়ে গেছে। আজকে কি একটু বেশি হবে নাকি? হয়ে গেছে। হ্যাঁ, স্যালাডটাও খেলে না ঠিক করে। খাবো। ঠিক আছে, খাও খাও, রাখি। নমস্কার।